আমি যুবকদের বইলা যায়, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোবা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হ, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন পাড়তে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেক মা কুয়া শোনে, মারা শোন, ও মা বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল, ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে, হালাল খাদ্য। ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই। এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটার দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই। ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় নাই, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়। মা গো এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও। আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল করে ইমানদার বান্দারে চাই। তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা দেয়, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে। ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায়া থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই, বাপ মারে সামনে আনা হবে, পিতা মাতার বুকের মধ্যে